আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। চিন্ময়ী দাসকে নিয়ে ডক্টর ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিলেন রাম মন্দিরের পুরোহিত। এদিকে ছাত্রদের উপর কঠোর হতে চায় না সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাবো ন্যায্য মূল্যের দোকানে স্বস্তি স্বল্প আয়ের মানুষের। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে যা বললেন ফরহাদ মজহার। এবং সর্বশেষ জানাবো যাত্রাবাড়ির কলেজ ছাত্র বেশে পরিকল্পিত হামলা, জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে বললেন পুলিশ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চিন্ময়ী দাসকে নিয়ে ডক্টর ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিলেন রাম মন্দিরের পুরোহিত। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ ভোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারী পুন্ডরিক ধামেক সাবেক অধ্যক্ষ চিন্ময়ী কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, যা হয়েছে অত্যন্ত খারাপ। আমার এটাই মনে হচ্ছে পাকিস্তান যেমন হিন্দুদের সঙ্গে ব্যবহার করে থাকে, বাংলাদেশে তেমনটাই করছে। বাংলাদেশে যারা হিন্দুদের সমর্থন করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এটা খুব খারাপ। ভারত সরকারের উচিত অবিলম্বে এই বিষয়টিতে নজর দেওয়া। এখনো ভারত যদি কিছু না বলে তাহলে হিন্দুদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে তা আরো বাড়বে, আর এটাই চলতে থাকবে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তার নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। আমরা অত্যন্ত চিন্তিত, নিঃশর্ত মুক্তির দাবি করছে। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ হবে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তে সনাতনীরা ধ্বজা দিয়ে অবরোধ করবে। বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ নিয়ে কোনো পরিষেবা নিতে দেবে না। অবিলম্বে ইউনূস সরকারকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিতে হবে। ছাত্রদের উপর কঠোর হতে চায় না সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এজন্য আমাদের শিক্ষকরা রয়েছেন, কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই। আমরা চাই না আগের সরকার মতো ছাত্র ভাইদের কঠোরভাবে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যারা আন্দোলন করছে তারা আমারই ভাই। আমরা কাদের উপর কঠোর হব জাহাঙ্গীর আলম বলেন, ছাত্ররা রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করতে পারে। সরোয়ার্দী উদ্যানে এসে তাদের ক্ষোভ প্রকাশ করতে পারেন। ছাত্রদের প্রতিনিধি গিয়েও আমাদের সঙ্গে আলোচনা করতে পারে। এক কলেজের সঙ্গে আরেক কলেজের যে সমস্যা হচ্ছে, ছাত্ররা চাইলে তাদের প্রতিনিধি ও শিক্ষকরা বসে আলোচনা করতে পারেন। আমরা অনুরোধ করবো ছাত্ররা যাতে রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চাই না কঠোর হতে। কঠোর হলে আপনারাই বলবেন আমরা আগের সরকারের মতো হয়ে গেছি। আমরা চাই না আগের সরকারের মতো ছাত্রদের উপর লিথাল উইপেন ব্যবহার করতে। আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। ন্যায্য মূল্যের দোকানে স্বস্তি স্বল্প আয়ের মানুষের। নওগাঁ জেলা প্রশাসনে চালু করে ন্যায্য মূল্যের দোকানে স্বল্প আয়ের মানুষের স্বস্তি মিলছে। আগামীতে দোকানের আরো নিত্য প্রয়োজনীয় পণ্য যুক্ত করে এমন উদ্যোগের দীর্ঘ পথ চলা দেখতে চান ভোক্তারা। নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতা ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের সংলগ্ন বাজারে ন্যায্য মূল্য এই দোকান চালু করা হয়েছে। এতে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের মাধ্যমে স্বল্প আয়ের খেটে খাওয়া ও মধ্যম আয়ের মানুষদের মাঝে কিছুটা স্বস্তি ফিরছে। গত শনিবার প্রধান অতিথি হিসেবে দোকানে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এই সময় উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রবিন শীর্ষ অন্যান্য কর্মকর্তা, ছাত্র জনতার প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থাপন ছিলেন। দোকানটি উদ্বোধনের পর থেকেই কম দামে পণ্য কিনতে ভিড় করেন ক্রেতারা। বাজারে মূল্য থেকে কিছুটা কম দামে পণ্য পেয়ে উপকৃত হচ্ছেন বলে জানান ভোক্তারা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রবিন শীর্ষ বলেন, স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে জেলা প্রশাসক স্যারের সার্বিক নির্দেশ
নির্দেশনায় ন্যায্য মূল্যের দোকান চালু করা হয়েছে। মাঠে উৎপাদিত কৃষকদের সব ফসল, বিশেষ করে কাঁচা সবজি হাত বদল হলেই দাম বেড়ে যায়, যার কারণে কৃষকরা যেমন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি ভাবে সাধারণ ভোক্তাদের দ্বিগুণ মূল্য নিয়ে খোলা বাজার থেকে সেই পণ্যগুলো কিনতে হচ্ছে। ফলে উভয় পক্ষই প্রতারণার শিকার হচ্ছেন, আর তৃতীয় পক্ষ লাভবান হচ্ছেন। আর বাজারে এসে প্রয়োজনীয় সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে সব শ্রেণীর ভোক্তাদের। এমন সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে ন্যায্য মূল্যের এই দোকানে বিক্রি করা হচ্ছে। তিনি আরো বলেন, ভোক্তারা খোলা বাজারের চেয়ে ন্যায্য মূল্যের দোকানে 5 থেকে 10 টাকা কম দামে পণ্য পাচ্ছেন। দোকানে আপাতত 3টি পণ্য, আলু 65 টাকা ও পেঁয়াজ 105 টাকা কেজি এবং ডিম 35 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এই দোকান থেকে একজন ক্রেতা 2 হালি ডিম এবং 2 কেজি করে আলু ও পেঁয়াজ কিনতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই দোকান চালু থাকবে। তবে ভোক্তাদের চাহিদার উপর নির্ভর করে আগামীতে আরো নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো দোকানে যুক্ত করার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। ন্যায্য মূল্যের দোকানে পণ্য কিনতে আসে শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার বাসিন্দা ময়েজউদ্দিন বলেন, প্রতিদিনই বাজারে নোটিশ ছাড়াই কোনো না কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে না। এতে করে আমরা স্বল্প আয়ের মানুষেরা জীবন যাপন করতে হিমশিম খাচ্ছি। বাজারের তালিকা আর ছোট করা যাচ্ছে না। এমন ঊর্ধ্বগতির বাজারে ন্যায্য মূল্যের দোকান আমাদের কিছুটা স্বস্তি দিচ্ছে। তবে শুধুমাত্র আলু, পেঁয়াজ আর ডিমই নয়, অতি দ্রুত আমরা তেল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় অধিকাংশ পণ্য কম দামে এই দোকান থেকে পেতে চাই। আমাদের এমন দাবি দ্রুত বাস্তবায়ন করতে সরকারের সুনির্দিষ্ট কামনা করছি। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে যা বললেন ফরহাদ মোজাহার। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মোজাহার। তিনি বলেন, আমরা অত্যন্ত দুর্বল, অকার্যকর এবং ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই টাইপের একটি অর্থব্য সরকার পেয়েছি। ফরহাদ মোজাহার লেখেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দিন। সনাতন ধর্মাবলম্বী সহ ধর্ম ও জাতিসত্তা নির্বিশেষে বাংলাদেশের সকল জনগণের নাগরিক ও মানবিক অধিকার রক্ষা করুন। আত্মঘাতী সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করুন। হিন্দু মানেই দিল্লির দালাল, বিজেপির এজেন্ট, হিন্দুত্ববাদী এই ধরনের ঘৃণাবোধক সাম্প্রদায়িক ট্যাগিং পরিহার করুন। তিনি লেখেন, সর্বোপরি আমাদের বুঝতে হবে, আন্তর্জাতিক ভূরাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের পক্ষে নয়, বরং বিরুদ্ধে। মোটা মাথা ও ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সেটা মোকাবেলা করা যাবে না। মূর্খতা পরিহার করুন। যারা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে রাজনীতি ব্যাখ্যা করেন ও ক্রমাগত গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করেন, তাদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। এন্টেনা চাপু তীক্ষ্ণ করুন। তিনি লেখেন, জুলাই 2024 বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গঠন করবার যে শর্ত তৈরি হয়েছে তা আমাদের বাস্তবায়ন করতে হবে। সেটা সম্ভব যদি আমরা পরস্পরের সঙ্গে কথা বলি এবং জাতীয় ঐক্যমত্য তৈরির মধ্য দিয়ে গণরাজনৈতিক ধারা শক্তিশালী করে তুলি। তাই চাই সকলের আন্তরিক চেষ্টা, আমাদের মধ্যে শুভ বুদ্ধি জাগ্রত হোক। আসুন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা আশা করব সরকার অবিলম্বে তাকে মুক্তি দেবেন। জুলাই 2024 বিপ্লবের পর শেখ হাসিনা ফ্যাসিস্ট সংবিধান রক্ষার শপথ নিয়ে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকার গঠিত হয়েছে। এদিকে গণঅভ্যুত্থানের স্পিরিট, অন্যদিকে তথাকথিত আইন ও সাংবিধানিক আওয়ামী ফাঁদ উভয় টানাপোড়েন পুরোনো ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাষ্ট্রই আসলে কায়েম করছে। আমরা অত্যন্ত দুর্বল, অকার্যকর এবং ভাত দেবার মুরদ নাই, কিল মারার গোসাই টাইপের একটি অথর্ব সরকার পেয়েছি। এই বাস্তবতা হিংসা ও সাম্প্রদায়িকতার বিপরীতে দাঁড়িয়ে রাজনৈতিক ধারাকে শক্তিশালী করে আমাদের কাজ। জাতি, ধর্ম, নারী, পুরুষ ভেদের নিরসন এবং ঘৃণা, বিদ্বেষ, বিভক্তি ও বিভাজনের রাজনীতির বিপরীতে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের দাঁড়াতে শিখতে হবে। কিন্তু পুরনো ফ্যাসিস্ট ও সাম্প্রদায়িক শক্তি বারবার আমাদের চেষ্টাকে ব্যাহত করে চলেছে। গুজব, মিথ্যা অপপ্রচার ও নানা কিসিমের আজ গভীর ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে জনগণের দুশ্মনেরা ক্রমাগত জনগণকে বিভ্রান্ত করছে, বাংলাদেশকে বিদেশি শক্তির লীলাভূমিতে পরিণত করছে। আমরা দেখছি অলস মস্তিষ্কে নানা প্রকার ষড়যন্ত্র তত্ত্ব, ভুয়া খবর ও গুজব ছড়িয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে উস্কানি দেওয়া হচ্ছে। জুলাই 2024 গণঅভ্যুত্থানে নাশক করবার জন্য পরাজিত ফ্যাসিস্ট শক্তি সাম্প্রদায়িকতার বিষ পাম্প ছড়ানোর প্রধান কৌশল হিসেবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। এই আত্মঘাতী বিপদের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনগণের সুরক্ষার কথা আমাদের ভাবতে হবে। দরকার এদিকে দুর্বল অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকারকে রক্ষা করা, অন্যদিকে গণ অভ্যুত্থানকে পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য ধর্ম, জাতি নির্বিশেষে ফ্যাসিস্ট শক্তি ও ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা বিরোধী জনগণকে সচেতন, সংগঠিত ও ঐক্যবদ্ধ করা। যাত্রাবাড়ির কলেজে ছাত্র বেশে পরিকল্পিত হামলা, জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে বললেন পুলিশ। আগামী 24 ঘন্টার মধ্যে যাত্রাবাড়ি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের আওয়ামী
ওয়ারি বিভাগের উপকমিশনার সালেহা উদ্দিন আজ সোমবার বিকেল 4টার দিকে কলেজের সামনে শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এই আশ্বাস দেন তিনি। পুলিশের কর্মকর্তা সালেহা উদ্দিন বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা ছাত্রবেশে হামলা চালিয়ে লুটপাট করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে এই হামলা ও কোটি টাকার মালামাল লুটপাট হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে হামলার জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে, মামলা হবে। এই হামলা ঠেকানোর সর্বাত্মক চেষ্টা করা হয়েছে দাবি করে পুলিশের উপকমিশনার সালেহ উদ্দিন বলেন, যাত্রাবাড়ি চৌরাস্তা এলাকা দিয়ে লাঠি সোঁটা নিয়ে আসার সময় হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু হামলাকারীরা সেটি তোয়াক্কা না করে একত্র হয়ে হামলা করেছে, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে। এই হামলায় স্বার্থান্বেষে মহল জড়িত এই জাতীয় ঘটনা বরদাস্ত করা হবে না, এজন্য এলাকাবাসীর সহায়তায় চান তিনি। পুলিশ এই ঘটনা ঠেকাতে না পারার কারণে হিসেবে উপকমিশনার সালেহ উদ্দিন বলেন, 5 আগস্ট এই এলাকায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। এখন ওই সময়ের কোনো পুলিশ সদস্য নেই, সব পুলিশ সদস্য নতুন এবং সংখ্যা কম। শত যোগ্য পুলিশ সদস্যদের বাছাই করে গ্রামগঞ্জ থেকে এখানে আনা হচ্ছে, ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য এলাকাবাসীকে সহায়তা করতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।